হ্যালো এবং এই সেশনে আপনাকে স্বাগত। এই সেশনে আমরা এলইডি এবং এলসিডি টিভির কম্পোনেন্ট শনাক্ত করার এবং কিভাবে সেগুলিকে নিরাপদে ডিসমেন্টল করা যায় তা বোঝার জন্য একটি বিশদ নির্দেশিকা প্রদান করব। এই আধুনিক টেলিভিশনগুলির গঠন এবং ডিজাইন নেভিগেট সঠিক পথে করার সময় আমাদের সাথে যোগ দিন। বিষয়: এই সেশনের শেষে আমরা জানতে পারব একটি এলসিডি বা এলইডি টিভির ইন্ডিকেটর এবং কন্ট্রোল শনাক্ত করা, এলসিডি বা এলইডি টিভির ব্যাক প্যানেলের কভারটি সরানো এবং ইন্টারনাল সেকশন চিহ্নিত করুন এবং ত্রুটিগুলি খুঁজে পাওয়ার পরে টিভিটিকে টেস্ট করা। আসুন প্রথমে এলইডি এবং এলসিডি টিভি নিয়ে বিশ্লেষণ করি। এলসিডি এবং এলইডি টিভি একই রকম মনে হতে পারে, তবে তাদের প্রধান পার্থক্যগুলি ব্যাকলাইটিং টেকনোলজি এবং প্যানেল থিকনেসের মধ্যে রয়েছে। যেখানে এলসিডি টিভি ফ্লোরেসেন্ট ল্যাম্প ব্যবহার করে এবং এতে সাধারণত মোটা প্যানেল থাকে, সেখানে এলইডি টিভিগুলি এনার্জি এফিশিয়েন্ট লাইট এমিটিং ডায়োড ব্যবহার করে। যদিও পার্থক্য আছে, তবুও এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে বেশিরভাগ কম্পোনেন্ট উভয় ধরনের টেলিভিশনে একই থাকে। এর পরে আসুন এলসিডি এবং এলইডি টিভির ইন্ডিকেটর এবং কন্ট্রোলস দেখি। একটি এলসিডি এবং এলইডি টিভির ফ্রন্ট প্যানেল ইন্ডিকেটর এবং কন্ট্রোলস হল পাওয়ার বাটন, ইনপুট বাটন, হোম বাটন, ওকে বাটন, প্রোগ্রাম বাটন এবং ভলিউম কন্ট্রোল বাটন। আসুন সংক্ষিপ্তভাবে এই ইন্ডিকেটর এবং কন্ট্রোলসের প্রতিটি দেখি। পাওয়ার বাটন: এই বাটনটি এলইডি বা এলসিডি টিভি অন বা অফ করতে ব্যবহার করা হয়। ইনপুট বাটন: এই বাটনটি এইচডিএমআই বা ইউএসবি এর মতো বিভিন্ন ইনপুট সোর্সের মধ্যে সুইচ করতে ব্যবহৃত হয়। হোম বাটন: এই বাটনটি ইউজারকে মেন মেনুতে ফিরিয়ে দিতে ব্যবহৃত হয়। ওকে বাটন: ওকে বাটনটি সিলেকশন নিশ্চিত করতে ব্যবহৃত হয়। প্রোগ্রাম বাটন: প্রোগ্রাম বাটনটি বিভিন্ন চ্যানেল বা প্রোগ্রামের মাধ্যমে নেভিগেট সঠিক পথে পরিচালনা করতে ব্যবহৃত হয়। ভলিউম কন্ট্রোল বাটন: ভলিউম কন্ট্রোল বাটন সাউন্ড লেভেলকে অ্যাডজাস্ট করে। এরপরে আসুন টিভিতে বিভিন্ন ইনপুট আউটপুট এবং অডিও ভিডিও কানেক্টর দেখি। এতে আছে এইচডিএমআই বা হাই ডেফিনিশন মাল্টিমিডিয়া ইন্টারফেস, ইউএসবি বা ইউনিভার্সাল সিরিয়াল বাস, এভি বা অডিও এবং ভিডিও, আরএফ বা রেডিও ফ্রিকোয়েন্সি, কম্পোনেন্ট ভিডিও, অপটিক্যাল অডিও আউট, ভিজিএ বা ভিডিও গ্রাফিক্স অ্যারে, প্রোগ্রাম এবং হেডফোন জ্যাক। আসুন সংক্ষেপে এর প্রতিটি দেখি। এইচডিএমআই অথবা হাই ডেফিনিশন মাল্টিমিডিয়া ইন্টারফেস। এইচডিএমআই কেবল ব্যবহার করে হাই ডেফিনিশন অডিও এবং ভিডিও সিগন্যালের জন্য অনুমতি দেয়। ইউএসবি বা ইউনিভার্সাল সিরিয়াল বাস। ইউএসবি এক্সটার্নাল স্টোরেজ ডিভাইসের সাথে কানেক্টিভিটিতে সাহায্য করে। এভি বা অডিও ভিডিও। এটি আরসিএ কেবলের 3RCA মাধ্যমে ডিভিডি প্লেয়ারের মতো লেগেসি ডিভাইসগুলিকে কানেক্ট করতে ব্যবহৃত হয়। আরএফ বা রেডিও ফ্রিকোয়েন্সি। এটি টিভিতে কেবল বা অ্যান্টিনা সিগন্যাল কানেক্ট করতে ব্যবহৃত হয়। কম্পোনেন্ট ভিডিও। এই কানেক্টর সাধারণত ওয়াইপিবিপিআর বা ওয়াইসিবিসিআর সিগন্যালের আকারে হাই কোয়ালিটি অ্যানালগ ভিডিও সিগন্যাল ট্রান্সমিট করতে ব্যবহৃত হয়। অপটিক্যাল অডিও আউট। এটি টিভি সাউন্ডকে এইচডি বা সাউন্ড বারে কানেক্ট করতে ব্যবহৃত হয় এবং বেস্ট সাউন্ডের কোয়ালিটি দেয়। ভিজিএ বা ভিডিও গ্রাফিক্স অ্যারে। এটি কম্পিউটার, গেমিং কনসোল এবং টিভির সাথে সামঞ্জস্যের জন্য ব্যবহৃত হয়। প্রোগ্রাম। এই কানেক্টর ফার্মওয়্যার আপডেট, রিমোট কন্ট্রোল ইন্টিগ্রেশন ইত্যাদি সহ সিরিয়াল কমিউনিকেশনের অনুমতি দেয়। হেডফোন জ্যাক। এটি ওয়ায়ার্ড হেডফোন কানেক্টিংয়ের জন্য ব্যবহৃত হয়। এখন এলসিডি বা এলইডি টিভি ডিসমেন্টল করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং সরঞ্জামগুলি দেখুন। আমাদের নিম্নলিখিত যন্ত্রপাতি এবং সরঞ্জাম প্রয়োজন হবে। ট্রেনি টুল কিট একটি সেট, ম্যাগনিফায়ার লেন্স একটি, এলসিডি এলইডি টিভি একটি এবং ইউজার ম্যানুয়াল সহ সেট টপ বক্স একটি। আমাদের নিম্নলিখিত মেটেরিয়াল এবং কম্পোনেন্ট প্রয়োজন।
HDMI কেবল 2টি, RCA কেবল 1টি সেট, অপটিক্যাল কেবল 1টি, কোয়াক্সিয়াল কেবল 1টি সেট। এরপর আমরা এলসিডি বা এলইডি টিভি ডিসমেন্টল করার পদ্ধতি দেখব। সমস্ত যন্ত্রপাতি, সরঞ্জাম এবং উপকরণ প্রস্তুত রাখুন। এখন টিভির ইন্টারনাল কম্পোনেন্টগুলো কিভাবে অ্যাক্সেস করবেন তা দেখা যাক। শুরু করতে টেলিভিশন থেকে সমস্ত কেবল ডিসকানেক্ট করুন এবং ব্যাক প্যানেলটি সরিয়ে কাজ শুরু করুন। স্ক্রু বা ফাস্টনারগুলি চিহ্নিত করুন যা টেলিভিশনের ফ্রেমে ব্যাক প্যানেলটিকে আটকে রাখে। এগুলি সাধারণত ব্যাক কভারের প্রান্ত বরাবর পাওয়া যায়। একটি উপযুক্ত স্ক্রু ড্রাইভার ব্যবহার করে পদ্ধতিগতভাবে এই ফাস্টনারগুলি খুলতে শুরু করুন। স্ক্রুগুলি সরিয়ে নিরাপদ জায়গায় রাখুন, কারণ ইউনিটটি রিঅ্যাসেম্বলিং করার জন্য সেগুলি প্রয়োজনীয় হবে। আরও পরীক্ষার জন্য টিভির ইন্টারনাল কম্পোনেন্ট দেখার জন্য কভারটি সাবধানে তুলুন। এখানে একটা সেফটি টিপ দেওয়া হলো। কোনো ইন্টারনাল কম্পোনেন্ট বা কেসিংয়ের ক্ষতি এড়াতে এটি আলতো করে করার পরামর্শ দেওয়া হয়। স্ক্রুগুলো খুলে টিকন বোর্ড থেকে প্রোটেকশন কভারটি সরান। একবার ব্যাক প্যানেলের কভারটি সরানো হলে আপনি পাওয়ার সাপ্লাই ইউনিট, মেইন বোর্ড এবং ডিসপ্লে প্যানেল সহ টিভির ইন্টারনাল সেকশনের অ্যাক্সেস পাবেন। আসুন এখন টিভির ইন্টারনাল সেকশনগুলো শনাক্ত করি। পাওয়ার সাপ্লাই বোর্ড। টিভির নিচের অংশের দিকে অবস্থিত এই বোর্ডটি ওয়াল সকেট থেকে এসি ইনপুট পাওয়ারকে ডিসি পাওয়ারে রূপান্তর করে টিভির ইন্টারনাল কম্পোনেন্টকে প্রয়োজনীয় ভোল্টেজ এবং কারেন্ট সরবরাহ করে। মেইন বোর্ড সাধারণত টিভির সেন্টারে পাওয়া যায়। মেইন বোর্ড, যা মাদারবোর্ড নামেও পরিচিত, এটি টেলিভিশনের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটি অডিও, ভিডিও এবং ইউজার ইন্টারফেস ফাংশন নিয়ন্ত্রণ করে নিশ্চিত করে যে টিভি সঠিকভাবে এবং দক্ষতার সাথে কাজ করবে। স্পিকার্স টেলিভিশন ফ্রেমের পাশে বা নিচের অংশে একত্রিত স্পিকারগুলি হল অডিও আউটপুট সোর্স, যা দর্শকদের সরাসরি টিভি থেকে শব্দ শুনতে সক্ষম করে। আইআর এবং বাটন টিভির পাশের প্রান্তে অবস্থিত এই এলাকায় রিমোট কন্ট্রোল, রিসেপশন এবং ম্যানুয়াল কন্ট্রোল বাটনগুলোর জন্য ইনফ্রারেড সেন্সর রয়েছে, যা টিভির সাথে ইউজার ইন্টারঅ্যাকশন করতে সাহায্য করে। প্যানেল টিভির সামনের এবং সবচেয়ে বিশিষ্ট অংশ। প্যানেল হল ডিসপ্লে স্ক্রিন, যা ইমেজ এবং ভিডিও প্রেজেন্ট করে। এলসিডি এবং এলইডি টিভির জন্য এখানেই লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে বা লাইট এমিটিং ডায়োড ভিজুয়াল আউটপুট প্রদান করে। ব্যাকলাইট ব্যাকলাইট ডিসপ্লে প্যানেলকে আলোকিত করে স্ক্রিনে ইমেজের উজ্জ্বলতা এবং দৃশ্যমানতা নিশ্চিত করে। টিকন বোর্ড সাধারণত টিভির ওপরের সেন্টারে বা ব্যাকে রাখা এই বোর্ডটি ডিসপ্লে প্যানেলের টাইমিং এবং কন্ট্রোল ম্যানেজ করে সঠিক ইমেজ রিপ্রোডাকশনের জন্য পিক্সেলের সঠিক সিঙ্ক্রোনাইজেশন নিশ্চিত করে। প্রতিটি ইন্টারনাল সেকশন সাবধানে দেখার জন্য সময় নিন। ক্ষতির লক্ষণ, লুজ কানেকশন বা বার্নড কম্পোনেন্ট যা ত্রুটি নির্দেশ করতে পারে তা সন্ধান করুন। আপনি এখানে দেখতে পাচ্ছেন মেইন বোর্ডে পাওয়ার সাপ্লাই থেকে একটি কেবলকে বিচ্ছিন্ন করা হয়েছে। আমাদের এটি কানেক্ট করতে হবে এবং টিভি টেস্ট করতে হবে। এখন এর ব্যাক কভার রিঅ্যাসেম্বল করা যাক। টিভির ফ্রেমের সাথে ব্যাক কভারটি সাবধানে সারিবদ্ধ করুন এবং স্ক্রুগুলি শক্ত করে আটকিয়ে এটিকে সুরক্ষিত করুন। নিশ্চিত করুন যে কভারটি কোনো ফাঁক ছাড়াই নিরাপদে লাগানো হয়েছে। এসি সকেটে টেলিভিশন প্লাগ করুন। রিমোট ব্যবহার করে টিভি সুইচ অন করুন। সমস্ত কানেকশন নিরাপদ কিনা এবং ডিভাইসগুলি পাওয়ার পাচ্ছে কিনা তা পরীক্ষা করুন। এইটা আমাদের সেশনের শেষে নিয়ে আসে। এই সেশনে আমরা জানতে পারলাম একটি এলসিডি বা এলইডি টিভির ইন্ডিকেটর এবং কন্ট্রোলস চিহ্নিত করা, এলসিডি বা এলইডি টিভির ব্যাক প্যানেলের কভারটি সরানো এবং ইন্টারনাল সেকশন চিহ্নিত করুন
এবং ত্রুটিগুলি খুঁজে পাওয়ার পরে এলসিডি বা এলইডি টিভি টেস্ট করা। দেখার জন্য ধন্যবাদ। আপনার সাথে আমাদের পরবর্তী সেশনে দেখা হবে।